আপনার মোবাইল নাম্বারটা বলেন। 01 দর্শক, এখনো যে মানবতা বেঁচে আছে, 5010 থেকে একজন অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে আমার পীরগাছা গ্রুপ। তারা উদ্ধারের পর পীরগাছা থানা প্রশাসন এবং থানা পুলিশের সহযোগিতায় পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর একটি সংবাদ প্রচার হয় আমার পীরগাছা গ্রুপে। সংবাদটি প্রচারের পরেই আমরা তার পরিবারের সন্ধান পাই। আজকে তার জ্ঞান ফেরার পর তার পরিবারের সন্ধান পাই। পরিবারের সন্ধান পেলে তাদের সঙ্গে যোগাযোগ করেন এখানকার যে আমার পীরগাছা গ্রুপের যারা রয়েছেন, তারা যোগাযোগ করার এক পর্যায়ে আমরা যে আমার পীরগাছা গ্রুপের অ্যাডমিন যিনি রয়েছে বিলালের সঙ্গে আমরা একটু কথা বলবো কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ হয় এই বিষয়ে। বিলাল, একটু আপনাকে জানতে চাচ্ছি যে কিভাবে যোগাযোগ করলেন তার সঙ্গে? আমরা থানা পুলিশ পীরগাছা আমরা যখন তাকে পাই, তাকে পাওয়ার পর পীরগাছা থানা পুলিশের মাধ্যমে এবং আমাদের খুব কাছের একজন পুলিশ এসআই শাহনওয়াজ ভাই, তার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর তার মাধ্যমে আমরা ওই এলাকার, যখন বলছে ওনার বাসা হচ্ছে বদরগঞ্জ, আমরা বদরগঞ্জে বিভিন্ন চেয়ারম্যান মেম্বার তারপরে এদের সাথে যোগাযোগ করার পর শাহনওয়াজ ভাই নিজে যোগাযোগ করে তার ভাইয়ের সন্ধান বের করছে। সে তার কথা বলার পর যখন আমরা কথা বলছি তার ভাইয়ের সাথে কথা বলার পর উনি আমাদেরকে জানাইছে যে তারা আসতেছে। সে আসার পর এই যে আসলো মাত্র, এসে এখন তারা নিয়ে যাচ্ছে, তার ভাইকে তারা নিয়ে যাচ্ছে। যিনি কাজ করেছেন, যিনি মানবতার লক্ষ্যে মানবতার কাজ করেন, শাহনাজ, তিনি পীরগাছা থানার দায়িত্বে রয়েছেন। আপনার কাছে জানতে চাবো কিভাবে আপনারা এই অভিযানটা করলেন, উদ্ধার করলেন? আচ্ছা, এই অজ্ঞাত ব্যক্তি এখন তো অজ্ঞাত নাই, আর আসলে আমরা পরে তার পরিচয় পেয়েছি এবং আমাদের আমার পীরগাছা গ্রুপ থেকে যে বেলাল এবং সাথে আরো দুই একজন ছিল, সোহেল সোহাগ শান্ত বা সাংবাদিকরা যারা ছিল, তারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছে। এছাড়া পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা চিকিৎসক ছিল বা প্রশাসনে ছিল, তারাও কিন্তু সর্বদা সহযোগিতা করেছে এবং আমাদের পুলিশ পরিদর্শক তদন্ত স্যার সেলিমুল স্যার, উনি সরাসরি এই প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়ার পর বদরগঞ্জ থানার সাথে যোগাযোগ করে তারপর আমরা সেখানে ওই এলাকার গ্রাম পুলিশ, বিট অফিসার সবার সাথে যোগাযোগ করে কিন্তু আমরা এই নাম ঠিকানাটা পাই এবং এটা গতকাল থেকে আমাদের কিন্তু অনেক ঘাম ছুটে গেছে এই পরিচয়টা নিশ্চিত হওয়ার জন্য। কারণ তিনি অচেতন ছিলেন। কতটা পরিশ্রম করছেন, আসলে এটা কি আসলে মানবতার কাজ। আমরা একটু এই যে আপনাদের সর্বশেষ দেখাতে পাচ্ছি, এই সেই ব্যক্তি, এর নাম আব্দুল আনিস, হচ্ছে পিতার নাম হচ্ছে মৃত জয়নাল, এর বাড়ি হচ্ছে বদরগঞ্জ, এটা হচ্ছে মধুপুর ইউনিয়ন, রাজারামপুর, দোলাপাড়া। এই ব্যক্তিটি মাঝে মাঝে এরকম মানসিক ভারসাম্য হয়ে পড়ে বলে জানিয়েছেন তার পরিবার। তবে এখন তার একটি সুন্দর চিকিৎসা দরকার, তাই তারা পীরগাছা মেডিকেল থেকে এখন রংপুর মেডিকেলের উদ্দেশ্যে চলে যাচ্ছে। এভাবেই আসলে মানুষের জন্য এটি একটি তার অনন্য উদাহরণ আমরা দেখতে পেলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার পীরগাছা গ্রুপের এই যে অনেক সদস্য রয়েছে, তাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকে তার পরিবার ফিরে পেল তাকে। ধন্যবাদ সকলকে। আমি এই শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম রাজীব মুন্সি, এশিয়ান টেলিভিশন।